হ্যালো, ইউনিটি ইউআই কোর্সের পূর্বের ভিডিওতে আমরা জেনেছি ইউনিটি ইউআই কি এবং এই কোর্সে আমরা কি কি শিখব। তো আজকের ভিডিওতে আমরা শিখব ইউনিটি ইউআই সিস্টেমের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় ক্যানভাস। আপনি যদি ইউনিটিতে ইউআই নিয়ে কাজ করতে চান তাহলে ক্যানভাস সম্পর্কে একটা পরিষ্কার ধারণা থাকা অত্যন্ত জরুরি, কারণ ইউনিটিতে প্রত্যেকটা ইউআই এলিমেন্ট অবশ্যই একটি ক্যানভাসের ভিতরে থাকতে হবে। ক্যানভাস ছাড়া ইউনিটি ইউআই দেখা যাবে না। সো এই ভিডিও শেষে আপনি জানতে পারবেন ক্যানভাস কি, কেন ক্যানভাস প্রয়োজন, ইউনিটি কিভাবে ক্যানভাস ব্যবহার করে, ক্যানভাসের বিভিন্ন রেন্ডার মোড কি কি, ক্যানভাস স্কেলার কিভাবে কাজ করে এবং কখন কখন কোন রেন্ডার মোড ব্যবহার করবেন। তো চলুন শুরু করা যাক। তো শুরুতেই আমরা জানবো ক্যানভাস কি। তো একটা প্র্যাকটিক্যাল এক্সাম্পলের মাধ্যমে ব্যাপারটা আমরা বোঝার চেষ্টা করি। ধরেন আপনি যদি কোনো ছবি আর্ট করতে চান তাহলে অবশ্যই আপনার যেটা দরকার একটা ক্যানভাসের দরকার হবে। ধরেন এইটা আমার একটা ক্যানভাস যেখানে আমি ছবি আর্ট করতে পারবো। এর বাইরে কিন্তু আমি ছবি আর্ট করতে পারতেছি না। দেখেন আমি এই ক্যানভাসের ভিতরেই শুধুমাত্র দাগ দিতে পারবো, আর্ট করতে পারবো, কিন্তু এর বাইরের যে জায়গাটা এটাতে আমি আর্ট করতে পারবো না। সো দিস ইজ বেসিক্যালি মেইন কনসেপ্ট অফ ক্যানভাস। ইউনিটিতেও এই ক্যানভাস মূলত এইভাবেই কাজ করে। আপনি যখন ইউনিটিতে কোনো ইউআই এলিমেন্ট ক্রিয়েট করবেন সেটা অবশ্যই একটা ক্যানভাসের মধ্যে থাকতে হবে। ক্যানভাসের মধ্যে না থাকলে আপনি বিভিন্ন ইউআই এলিমেন্ট যেমন বাটন, টেক্সট, ইমেজ, স্লাইডার, টগল এসব কোনো কিছুই দেখানো পসিবল হবে না। সো এইসব কিছু আঁকার জন্য, ইউনিটি এলিমেন্টগুলি আঁকার জন্য ইউনিটিতে একটা ড্রয়িং সারফেস প্রয়োজন হয়। সেই ড্রয়িং সারফেসটাই হচ্ছে বেসিক্যালি ক্যানভাস। সহজ ভাষায় আমরা যদি বলতে চাই তাহলে ক্যানভাস হলো এমন একটা কন্টেইনার যার ভিতরে ইউনিটির সব ইউআই এলিমেন্ট রেন্ডার করে। এখন আমরা ইউনিটি এডিটরে আসি। ইউনিটি এডিটরে আসার পরে আপনি হায়ারার্কিতে যদি এখানে ক্রিয়েট অপশনে যান তাহলে দেখবেন ইউআই নামের যে এলিমেন্টটা আছে, এই গেম অবজেক্টে আপনি যদি যান তাহলে দেখেন এখানে ইউআই এলিমেন্টের সব ইউআই এলিমেন্টগুলো এখানে আমাদের সাইড বারে দেখাবে। সো এখানে যদি আমরা একটা বাটন ক্লিক করি বা বাটন ক্রিয়েট করি, দেখেন আমি যদি একটা বাটন ক্রিয়েট করি, এই বাটন আমার একটা ক্রিয়েট হয়েছে এবং এটা সাথে একটা ক্যানভাস সহ নিয়ে আসছে। দ্যাট মিনস এই জায়গাটুকু, এই বর্ডারটুকু হচ্ছে সেই ক্যানভাস যেখানে আমার ইউআই এলিমেন্টটা ক্রিয়েট হবে এবং যেটাকে আমি দেখতে পাবো। এখন একটা জিনিস দেখেন, এই বাটনটাকে ধরে আমি যদি এই ক্যানভাসের বাইরে নিয়ে যাই, দেখেন আমি যদি বাইরে নিয়ে যাই সেটা কিন্তু আর আমার স্ক্রিনে দেখা যাবে না। এই বাটনটাকে যদি আমার ভিতরে নিয়ে আসি বা এই ক্যানভাসের মধ্যে যেখানেই আপনি রাখেন না কেন, যেখানেই যেই পজিশনেই আপনি সেট করেন না কেন সেটা কিন্তু রেন্ডার হবে। কিন্তু এই ক্যানভাসের বাইরে যদি আপনি এই এলিমেন্টটাকে নিয়ে যান তাহলে কিন্তু এই বাটনটাকে আপনি আর দেখতে পাবেন না। সো দিস ইজ বেসিক্যালি ক্যানভাস। এখন আমরা ইন্সপেক্টরে আসি। ইন্সপেক্টরে আসার পরে আমরা যদি ক্যানভাস অপশনটা সিলেক্ট করি, আমাদের এই গেম অবজেক্টটা সিলেক্ট করলে আপনি দেখবেন সে টোটাল 4টা কম্পোনেন্ট নিয়ে আসে। একটা হচ্ছে রেক ট্রান্সফর্ম, যেটা তার পজিশন এবং স্কেল ম্যাটার করে। আরেকটি হচ্ছে ক্যানভাস, একটি হচ্ছে ক্যানভাস স্কেলার এবং গ্রাফিক্স রেকাস্টার। এই ভিডিওতে আমরা মূলত ক্যানভাস এবং ক্যানভাস স্কেলার নিয়ে আলোচনা করব। গ্রাফিক্স রেকাস্টার নিয়ে আমরা মেইনলি যখন আমরা বাটন ইন্টারাকশন নিয়ে কাজ করব তখন আলোচনা করব। সো আমরা যদি ক্যানভাসে আসি, ক্যানভাসে আসার পরে আমরা তার কিছু ক্যারেক্টারিস্টিক্স দেখতে পাই। যেমন শুরুতেই আছে রেন্ডার মোড। ইউনিটি আমাদেরকে 3টা রেন্ডার মোড দেয়। আপনি যদি রেন্ডার মোডের এখানে আসেন এবং ক্লিক করেন তাহলে দেখবেন একটা স্ক্রিন স্পেস ওভারলে, স্ক্রিন স্পেস ক্যামেরা এবং ওয়ার্ল্ড স্পেস। এগুলা কি কি জিনিস আমরা একটা একটা করে বুঝবো। তো শুরুতেই আমরা দেখি স্ক্রিন স্পেস ওভারলে, এটা ডিফল্ট হিসেবে সিলেক্ট করা থাকে। সো এই জিনিসটা কি? এটা ইউনিটির ডিফল্ট মোড এবং এটি সবচেয়ে বেশি ব্যবহার করা একটা ইউআই এর মোড। এই মোডে ইউআই পুরো স্ক্রিনের উপরে রেন্ডার হয়। মানে ক্যামেরা যাই করুক না কেন, প্লেয়ার যেদিকেই তাকাক, ইউআই সবসময় স্ক্রিনের উপরেই থাকবে। এটি সাধারণত ব্যবহার করা হয় মেইন মেনু, সেটিংস মেনু, হার্ড, হেলথ বার, কয়েন কাউন্টার, পোজ মেনু, এই সকল জায়গাগুলোতে বেসিক্যালি এটা সবচেয়ে বেশি ব্যবহার করা হয়, কারণ এগুলো সবসময় স্ক্রিনের উপরে থাকা উচিত। আমরা যদি কোনো প্র্যাকটিক্যাল মুভের মাধ্যমে এটি দেখতে চাই, একটা জিনিস দেখেন, আমাদের এই ক্যানভাসটা যখন আমরা স্ক্রিন স্পেস ওভারলে সিলেক্ট করে রাখছি, আমাদের গেমের মধ্যে যাই হোক না কেন এটি কিন্তু আর কোথাও যাবে না। এটি অলওয়েজ ফিক্সড একটা পজিশনে থাকবে এবং এটি সবসময় স্ক্রিনের
উপরে রেন্ডার করবে। এবং আমরা যদি এই অবস্থায় আমাদের ক্যানভাস স্ক্রিন স্পেস ওভারলে থাকা অবস্থায় যদি আমরা ক্যামেরা ধরি, দেখেন আমরা ক্যামেরাটাকে যদি যে পাশে ড্র্যাগ করেন না কেন, দেখেন আমরা ক্যামেরা লেফট রাইট উপরে নিচে যেখানেই নিয়ে যান না কেন, আমাদের যে ডিফল্ট ক্যানভাসটা আছে সেটা কিন্তু কখনোই তার স্থান পরিবর্তন করতেছে না। দ্যাট মিনস এটি সব সময় স্ক্রিনের উপরে রেন্ডার করতেছে। সো আমরা যদি এখন স্ক্রিন স্পেসের এই রেন্ডার মোডটা চেঞ্জ করে দেই, সো স্ক্রিন স্পেস ওভারলে থেকে আমরা যদি স্ক্রিন স্পেস ক্যামেরা দিয়ে দেই, তাহলে কি হবে, সে একটা ক্যামেরা আমাদেরকে অ্যাসাইন করতে বলে, যেটি হচ্ছে রেন্ডার ক্যামেরা। দ্যাট মিনস আপনি আপনার ইউআইটাকে কোন ক্যামেরায় দেখাইতে চান বা রেন্ডার করতে চান সেই জিনিসটাকে সে আমাদেরকে অ্যাসাইন করতে বলে। তো শুরুতেই স্বাভাবিকভাবে আমরা এখন আমাদের যে ডিফল্ট মেইন ক্যামেরাটা আছে সেটি হচ্ছে একে ড্র্যাগ করে দেব, কারণ আমরা চাই আমাদের যে মেইন ক্যামেরা আছে সেটি হচ্ছে ইউআই এলিমেন্টটাকে রেন্ডার করুক। সো আপনি যদি এখন ক্যামেরা ধরেন বা আমাদের যে মেইন ক্যামেরাটা আছে সেটাকে ধরেন, দেখেন আমাদের মেইন ক্যামেরার ভিতরে কিন্তু এই ক্যানভাসটা চলে গেছে। এই যে ক্যানভাসের যে ব্যারিয়ারটা আছে এটা দেখেন মেইন ক্যামেরার মধ্যে চলে গেছে। এখন এই অবস্থায় যদি আপনি এই ক্যামেরাটাকে মুভ করেন, দেখেন আমাদের ক্যানভাসটা সহ করতেছে। তো যখন আমাদের স্ক্রিন স্পেস ক্যামেরা সিলেক্ট করা থাকবে এবং আমরা ক্যামেরা অ্যাসাইন করে দিব, এই অবস্থায় আমাদের ইউআই ক্যামেরার মাধ্যমে বা এই যে ক্যামেরার মাধ্যমে আমাদের ইউআইটা অলওয়েজ রেন্ডার হবে। এখানে আরো কিছু ক্যারেক্টারিস্টিক্স আছে, যেমন প্লেন ডিস্টেন্স, আপনি হচ্ছে ক্যামেরা বা ইউআইটাকে কত দূরে রাখতে চান সেই জিনিসটা এই ডিস্টেন্সের মাধ্যমে মেজার করা যায়। এটা সুবিধা কি, ক্যামেরা ইফেক্ট, এখানে হচ্ছে আমরা বিভিন্ন ধরনের ক্যামেরা ইফেক্ট ব্যবহার করতে পারবো, যেমন হচ্ছে ব্লার করা, ডেপথ, পোস্ট প্রসেসিং করা এবং ক্যামেরা হচ্ছে লেয়ারিং করা, এবং এটি সাধারণত বেসিক্যালি অ্যাডভান্স প্রজেক্টগুলোতে ব্যবহার করা হয়। এখন আমাদের আরেকটা যে ফিচার্স আছে বা ক্যারেক্টারিস্টিক্স আছে রেন্ডার মোডের, সেটি আমরা একটু দেখি। এটা হচ্ছে ওয়ার্ল্ড স্পেস। আপনি যদি ওয়ার্ল্ড স্পেস সিলেক্ট করে দেন, তাহলে আমাদের এই সিনের যে ক্যানভাসটা আছে সেটি একটি কাইন্ড অফ গেম অবজেক্টের মতো থাকবে। গেম অবজেক্টের মতো কি, গেম অবজেক্টের মানে হচ্ছে একটা স্ক্রিনে যদি কোনো একটা গেম অবজেক্ট থাকে, যেমন আমি যদি একটা গেম অবজেক্ট কিউব ক্রিয়েট করি, দেখেন এই কিউবটা আমি কিন্তু যে কোনো জায়গায় মুভ করতে পারি। ঠিক আছে? সো আমি যখন ক্যানভাসটাকে ওয়ার্ল্ড স্পেস সিলেক্ট করে দেব, এটাকে আপনি যে কোনো জায়গায় মুভ করতে পারবেন, কারণ এখন এটা একটা গেম অবজেক্ট হিসেবে ট্রিট করতেছে। আপনি একে মুভ করতে পারবেন, আপনি একে রোটেট করতে পারবেন, আপনি হচ্ছে একটা গেম অবজেক্টকে যে সকল কিছু ফিচার্স দিতে পারেন, যেমন দেখেন এই যে দেখেন আমি রোটেট করতে পারতেছি, স্কেল করতে পারবো, রোটেট করতে পারবো, এভরিথিং। একটা গেম অবজেক্টকে সিনের মধ্যে যতভাবে ম্যানিপুলেট করা যায়, স্ক্রিন স্পেস যখন ওয়ার্ল্ড স্পেসে থাকবে তখন সেইভাবে এটিকে ম্যানিপুলেট করা যাবে। আমরা এটাকে বেসিক্যালি ইউজ করি কখন, যখন এনপিসির উপরে হেলথ বার, যেমন ধরেন আপনার একটা গেম আছে যে গেমের মধ্যে কিছু এনপিসি আছে বা কোনো ক্যারেক্টার আছে যাদের মাথার উপরে আপনার একটা হেলথ বার দেখাইতে হবে। সো ওইটা তখন আপনি ইউআই এর কোনো মোড ইউজ করতে পারবেন না, সেটাকে আপনার ইউজ করতে হবে কি, ওয়ার্ল্ড ক্যানভাস, যাতে আপনার সেই প্লেয়ারের মাথার উপরে ইউআইটা থাকে। আপনি শপের সাইন, যেমন ধরেন আপনার একটা থ্রি ডি ওয়ার্ল্ড আছে, থ্রি ডি ওয়ার্ল্ডের মধ্যে আপনি হচ্ছে একটা বিল্ডিং আছে যেটাকে আপনি শপ হিসেবে দেখাতে চাচ্ছেন, বা এটা একটা দোকান, বা এটা একটা কোন একটা বিল্ডিং, বা এনিথিং, এনি সাইন আপনি দেখাতে চাচ্ছেন, তখন আমরা হচ্ছে ক্যানভাসটাকে ওয়ার্ল্ড স্পেস ইউজ করব, এবং সেই বিল্ডিং এর উপরে যখন আমরা সেই ইউআইটাকে বসাই দেব তখন সেটা একটা সব সাইন হিসেবে কাজ করবে। বা আমরা হচ্ছে ফ্লোটিং ড্যামেজ টেক্সট হিসেবে দেখাতে পারবো, নেম ট্যাগ দেখাতে পারবো, বিভিন্ন ধরনের ইন্টারাকশনের জন্য বেসিক্যালি থ্রি ডি ওয়ার্ল্ডে ইউআই এর ইন্টারাকশনের জন্য আমরা বেসিক্যালি ওয়ার্ল্ড স্পেস ক্যানভাস ইউজ করি। সো আমরা যখন পরের ভিডিওগুলোতে এগুলোর প্র্যাকটিক্যাল এক্সাম্পল দেখবো, তখন আপনাদের কাছে এই জিনিসগুলো আরো বেশি ক্লিয়ার হবে। তো আমরা এখন দেখি, আমরা যে তিনটা রেন্ডার মোড সম্পর্কে আলোচনা করলাম, এটা একটা সিম্পলেস্ট ডিফারেন্সিয়েশনটা দেখার চেষ্টা করি। স্ক্রিন স্পেস ওভারলে, এটা হচ্ছে সবচেয়ে সহজ, সবচেয়ে বেশি ব্যবহার করা যায়, ক্যামেরার উপর বেসিক্যালি এটা নির্ভর করে না, এটি মেইনলি মোবাইল গেমের জন্য আদর্শ। আমরা যে সকল পোর্শন বলছি, যে পোর্শন গুলোতে মোবাইল গেমে আপনি ইউজ করতে পারবেন, সেই জিনিসগুলোতে স্ক্রিন স্পেস ওভারলে ব্যবহার করাটা সবচেয়ে ভালো। স্ক্রিন স্পেস ক্যামেরা, বেসিক্যালি এটা ক্যামেরার মাধ্যমে রেন্ডার করা হয়, ক্যামেরা ইফেক্ট ব্যবহার করা হয়, বিভিন্ন ধরনের পার্টিকেল আপনি ইফেক্ট যখন দেখাইতে যাবেন তখন বেসিক্যালি হচ্ছে স্ক্রিন স্পেস ক্যামেরা আমরা ইউজ করব, এটাতে একটু অ্যাডভান্স কন্ট্রোল পাওয়া যায়। ওয়ার্ল্ড স্পেস ওভারলে,
এটাতে বেসিক্যালি আপনার সিনের মধ্যে যখন 3D ইউআই তৈরি করতে হবে বা 3D অবজেক্টের মধ্যে বিভিন্ন ধরনের ইন্টারেকশন ক্রিয়েট করতে হবে, তখন বেসিক্যালি আমরা ওয়ার্ল্ড স্পেস ইউজ করব এবং এটি ভিআর এবং এআর এর জন্য উপযুক্ত। সো এবার আমরা যদি ক্যানভাসে আসি, দেখেন আমাদের পরবর্তী যে ক্যারেক্টারিস্টিক্স আছে সেটা হচ্ছে ক্যানভাস স্কেলার। এটি অনেক গুরুত্বপূর্ণ একটা কম্পোনেন্ট, কারণ আজকাল দেখবেন যে বিভিন্ন গেম বিভিন্ন ডিভাইসে চলে, যেমন সেটি মোবাইলে হতে পারে, ট্যাবলেট হতে পারে, ল্যাপটপ হতে পারে, ডেস্কটপ হতে পারে। সো প্রত্যেকটা ডিভাইসের রেজুলেশন কিন্তু আলাদা। এখন ক্যানভাস যদি স্কেল না হয় তাহলে ইউআই কিন্তু ছোট বড় হতে পারে। সো ক্যানভাস স্কেলার আমাদের এই সমস্যাটা সমাধান করে। যেমন ধরেন আপনি এই বাটনটা এখানে এই জায়গায় রাখছেন, যদি আপনি এটা পিসিতে চালান বা অন্য কোনো ডিভাইসে বা অন্য কোনো রেজুলেশনে চালান, তখন কিন্তু দেখা যাবে যে এটি ছোট হয়ে গেছে বা বড় হয়ে গেছে। তো সেই ক্ষেত্রে এই সমস্যাটা সমাধান করে বেসিক্যালি হচ্ছে ক্যানভাস স্কেলার। ক্যানভাস স্কেলারের মধ্যে আপনি যখন আসবেন তখন এখানে দেখবেন তিনটা ডিফারেন্ট মোড আছে। একটা হচ্ছে কনস্ট্যান্ট পিক্সেল সাইজ, যেটা কনস্ট্যান্ট থাকবে, এটি ডিভাইসের রেজুলেশনের সাথে কোনো রকমের তার চেঞ্জেস আসবে না, সে অলওয়েজ কনস্ট্যান্ট। আপনি তাকে যেভাবে ক্রিয়েট করে রাখবেন, যে কোনো ডিভাইসই চালান না কেন, সে সবসময় সেম থাকবে, তার কোনো চেঞ্জ হবে না। এরপর আরেকটা কি আছে, সেটি হচ্ছে স্কেল উইথ স্ক্রিন সাইজ। সো স্ক্রিন সাইজের সাথে এই অপশনটা কম বেশি হবে। সো এই জায়গায় আরেকটা আছে কি কনস্ট্যান্ট ফিজিক্যাল সাইজ। সো বেসিক্যালি আমরা কনস্ট্যান্ট ফিজিক্যাল সাইজ সচরাচর ইউজ করি না, সচরাচর আমরা সবচেয়ে বেশি ইউজ করি সেটা হচ্ছে স্কেল উইথ স্ক্রিন সাইজ। কারণ আমরা যখন একটা গেম একটা রেজুলেশনে ডিজাইন করি, সেটি পরবর্তীতে বিভিন্ন ধরনের ডিভাইসে যখন চলে, সে যাতে বিভিন্ন রকমের ডিভাইসে সমস্ত রেজুলেশনে সেম ভাবে রিয়েক্ট করে, আমরা যেভাবে বানাইছি সেভাবেই যাতে দেখা যায়। লাইক আপনি একটা বাটন এই জায়গায় রাখছেন, বা একে যদি ধরেন লাইক আপনি যদি এই বাটনটাকে এই কর্নারে রাখেন, সে যাতে মোবাইলের যে কোনো রেজুলেশনে এই জায়গাতেই থাকে, এই জিনিসটা মেকশিওর করা যায়। সো ধরেন রেফারেন্স রেজুলেশনটা কি? রেফারেন্স রেজুলেশন মানে হচ্ছে আপনি একটা স্পেসিফিক রেজুলেশনে আপনার সমস্ত ইউআই ডিজাইন করবেন। এখন গেম যদি 1280x720 চলে, সেটি যাতে সেম ভাবে রিয়েক্ট করে। ধরলাম আমাদের রেফারেন্স রেজুলেশন হচ্ছে 1920x1080, বা মোবাইলের জন্য আমরা চাইলে এটাকে চেঞ্জ করে দিতে পারি। সো বেসিক্যালি 1080x1920। ওকে, সো এই রেজুলেশনে ধরার পরে ধরলাম আমরা একটা বাটন এখানে ক্রিয়েট করে রাখছি। সো পরবর্তীতে এটি যদি অন্য যে কোনো রেজুলেশনে যাক না কেন, সেটি যাতে ঠিকভাবে কাজ করে। তো আমরা আমাদের স্কেল উইথ স্ক্রিন সাইজ যেটা, সেটা হচ্ছে রেফারেন্স রেজুলেশন 1080x1920 একটা বাটনকে এই জায়গায় সেট করছি। সো পরবর্তীতে সে যখন ডিফারেন্ট রেজুলেশনের একটা ডিভাইসে যাবে, যেমন ধরে নিলাম আমাদের এই পোর্ট্রেট রেজুলেশন হচ্ছে 1920x1080, এটি যদি 1280x720 যায়, দেখেন বাটনটা কিন্তু আমার সেম জায়গায় আছে। আপনি এভাবে যেই ডিফারেন্ট ডিফারেন্ট রেজুলেশনস আছে, এই দেখেন আমি যে ডিফারেন্ট ডিফারেন্ট রেজুলেশনসে হচ্ছে চেক করতেছি, প্রত্যেক সময়ে আমার বাটনটা কিন্তু সেম জায়গাতেই থাকতেছে। সো এটা বেসিক্যালি ক্যানভাস স্কেলারের স্কেল উইথ স্ক্রিন সাইজ এভাবে কাজ করে। এখানে আরেকটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর আছে, সেটা হচ্ছে স্ক্রিন ম্যাচ মোড। সো স্ক্রিনের সাথে প্রত্যেকটা অবজেক্ট কিভাবে ম্যাচ করবে সেই জিনিসটা এটা মেনশন করে। এটাতে তিনটা অপশন আছে, একটা হচ্ছে ম্যাচ উইথ অর হাইট, একটা হচ্ছে এক্সপ্যান্ড, একটা হচ্ছে শ্রিঙ্ক। সো স্ক্রিন আমরা বেসিক্যালি যেটা করি সেটা হচ্ছে ম্যাচ উইথ এন্ড হাইট, এটা সিলেক্ট করে রাখার পরে ম্যাচিং ভ্যালুটা হচ্ছে 0.5 করে রাখি। এটার মানে হচ্ছে আপনি যদি স্লাইডার উইথের দিকে থাকে, মানে হচ্ছে আপনি উইথ বেশি বাড়ায় রাখেন, তাহলে হচ্ছে আপনি যে অবজেক্ট এখানে সিলেক্ট করছেন বা যেই ইউআই এলিমেন্টগুলো এখানে বসাবেন, সেটা উইথের দিকে বেশি গুরুত্ব পাবে। দ্যাট মিন্স হচ্ছে উইথ যত বাড়বে, আপনার ডিভাইসের রেজুলেশনের উইথ যদি বেশি হয়, তো সেই ক্ষেত্রে এ হচ্ছে সেভাবে ওকে ম্যানেজ করে নেবে। আপনি যদি হাইটের দিকে রাখেন, তাহলে সে হাইটের দিকে গুরুত্ব দিবে। কিন্তু আপনি যদি মাঝামাঝি মানে 0.5 একটা ভ্যালুতে ম্যাচ করে রাখেন, দ্যাট মিন্স সে উইথের দিকেও সমানভাবে গুরুত্ব দেবে এবং হাইটের দিকেও সমানভাবে গুরুত্ব দেবে। এটা বেসিক্যালি আপনি যখন মোবাইলে কাজ করবেন বা সাধারণভাবে মোবাইল গেমের জন্য মাঝামাঝি বা 0.5 এই ভ্যালুটা খুব ভালোভাবে কাজ করে। সো আপনি আপনার গেম যদি পিসিতে হয় বা অন্য কোনো ডিভাইসের জন্য স্পেসিফিক্যালি বিল্ড হয়, তো সেইটার জন্য আপনার এই ভ্যালুটা কম বেশি করে আপনাকে আপনার মতো সেট করে নিতে হবে। তার মানে বেসিক্যালি এটি হচ্ছে প্রজেক্ট অনুযায়ী চেঞ্জ হইতে পারে। আমি হচ্ছে বেস্ট প্র্যাকটিসেস গুলা এই জিনিসটা দিলাম। সো ক্যানভাস ব্যবহার করার জন্য কয়েকটা স্পেসিফিক জিনিস আমরা অলওয়েজ মনে রাখবো, সেটা হচ্ছে সমস্ত ইউআই আমরা ক্যানভাসের ভিতরে রাখবো। এই যে আমাদের সমস্ত ইউআই এলিমেন্ট গুলো আছে, এগুলো সবগুলো আমরা ক্যানভাসের ভিতরে রাখবো। ক্লিন ইউআই সাধারণত স্পেস ওভারলেতে ব্যবহার করতে হবে।
রেসপন্সিভ ইউআই এর জন্য আমরা সচরাচর স্কেল উইথ স্ক্রিন সাইজ, মানে আপনি ডিফারেন্ট ডিফারেন্ট রেজুলেশনের জন্য যখন ইউজ করবেন তখন স্কেল উইথ স্ক্রিন সাইজ ব্যবহার করব। আমরা রেফারেন্স রেজুলেশন নির্ধারণ করে দেবো ইনিশিয়ালি যে আমরা এই রেজুলেশনের জন্য বেসিক্যালি বিল্ড করতেছি, এবং পরবর্তীতে ডিফারেন্ট ডিফারেন্ট রেজুলেশনে সে তার মতো করে শিফট করবে, সেই সেট আপটা আমরা করে দেব। এবং ওয়ার্ল্ড স্পেস শুধুমাত্র আমরা তখনই ব্যবহার করব যখন আমাদের কোনো ইউআই ওয়ার্ল্ড স্পেসে ইউজ করতে হয়। সো এই হচ্ছে ইউনিটি ইউআই এর বেসিক ক্যানভাসের ডেসক্রিপশন। এটাতে আমরা আজকে কি কি শিখলাম, ক্যানভাস কি, ক্যানভাস কেন ব্যবহার করা হয়, ইউআই কেন ক্যানভাসের ভিতরে থাকে, তিন ধরনের রেন্ডার মোড, ওভারলে মোড, স্ক্রিন স্পেস ক্যামেরা, ওয়ার্ল্ড স্পেস ক্যামেরা, ক্যামেরা স্কেলার সম্পর্কে আমরা জানছি, ক্যামেরা স্কেল উইথ স্ক্রিন সাইজ রেফারেন্সুলেশন কেমন ব্যবহার করব, স্ক্রিন ম্যাচ মোড কিভাবে ব্যবহার করব, হাইট উইথ কিভাবে ব্যবহার করব, এই জিনিসগুলো আজকে আমরা এখানে শিখলাম। পরবর্তী ভিডিওতে আমরা একটা মোস্ট ইম্পর্টেন্ট জিনিস, সেটি হচ্ছে এই ক্যানভাসের রেক ট্রান্সফর্ম ফান্ডামেন্টাল সম্পর্কে আলোচনা করব। সেই জায়গায় আমরা দেখব পিভট কি, অ্যাঙ্কর কিভাবে কাজ করে, ইউআই এর পজিশনিং কিভাবে কাজ করে, এবং রেসপন্সিভ ইউআই এর জন্য কেন এই অ্যাঙ্করিং সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। সো এই জিনিসগুলো আমরা পরবর্তী ভিডিওতে এবং আমাদের এই সিরিজের এই কোর্সের পুরো জিনিসটাতেই জানার চেষ্টা করব। সো দেখা হবে পরবর্তী ভিডিওতে, ভালো থাকবেন সবাই।